আজ কোন দিকে যাবা? ও দেখি কোন দিকে যাই। সবে তো 7 দিন হলো ব্যবসাটা শুরু করা, এখনো তো ঠিক বুঝতে পারছি নি কোথায় গেলে বেশি বিক্রি হবে। দাও। জানো আব্বু, আমাদের স্কুলের সামনে তোমার মতন একজন ঝালমুড়ি বিক্রি করে, টিফিনের সময় সবাই খায়। তুই তো কথাটা মন্দ বলিসনি। দেখি টিফিনের সময় ওই হাই স্কুলের সামনেই যাব, ওখানে তো অনেক ছাত্রছাত্রী। আল্লাহর কৃপায় যদি ব্যবসাটা ভালোভাবে চলে তাহলে আবার একটু সুখের মুখ দেখতে পাবো। আমি বড় ভাগ্য করে তোমার মতো বউ পেয়েছি। এত অভাবের মধ্যেও তুমি যেভাবে সংসারটাকে চালাও, অন্য কোনো মেয়ে হলে কবেই হাল ছেড়ে চলে যেত। এটা কি তোমার একারই সংসার? এটা আমার সংসার না। শোনো, সংসার সুখী হয় রমণীর গুণে, বুঝেছো? বুঝেছি না, বুঝেছি। আব্বু, তুমি মাকে চুমু খেলে আমাকেও খেতে হবে। খাবো রে মা, খাবো। তুই তো আমার মিষ্টি সোনা, তোকে চুমু খাবো না তো কাকে খাবো? আমি আসছি গো। ভালোই ভালোই যাও আর ভালোই ভালোই আসবা। আচ্ছা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটো ভিক্ষি দে রে মা। একটু দাঁড়াও ফকির বাবা, আমি নিয়ে আসছি। আসো দাদু, ভিতরে আসো। নিন। সুখে থাকিস মা, আল্লাহ তোদের সব কষ্ট দূর করুক। মা, ওই দাদুটা ভিক্ষা করে কেন? ওরা যে গরিব মা, আমাদের থেকেও গরিব, তাই হয়তো হবে। চল তুই একটু পড়তে বস, আয়। তোমার ভাই তো আবার ব্যবসা শুরু করেছে দেখছি। ওই তো ঝালমুড়ি বেচি বেড়ায়। তুমি জানো না, ঝালমুড়ির ব্যবসা এখন ভালো চলছে। ওরা যদি বড় লোক হয়ে যায়। হ্যাঁ, কি যে বলো, ঝালমুড়ি বেচে কেউ বড় লোক হয়? ওসব আমি জানিনি। ওদের ব্যবসা বন্ধ করতেই হবে। ওদের সুখ আমি সহ্য করতে পারবো না। তাহলে কি করব বলো? ব্যবসা ফুলে ফেপে ওঠার আগেই যে করি হোক ওদের ব্যবসা বন্ধ করতেই হবে। তুমি কিছু চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি যাতে ওই ব্যবসা না করতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কই রে মা, ভিক্ষা দিয়ে। ওই দেখো চলে এসছে, সকাল হতে না হতে। ওসব ভিক্ষা টিকা নাই, যাও তো এখান থেকে। নিজেরাই খেতে পাচ্ছিনি, আবার ভিক্ষা দিবে?
খাই কি? চল। হ্যাঁ চল। চারটি মুড়ি মাখান তো স্পেশাল করি। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। আজ টিফিনেই ছুটি হয়ে গেল, ভালো হলো না? মুড়ি খেতে খেতে বাড়ি চলে যাবো। হ্যাঁ। ওই দেখো, আরে সর্বনাশ, এ তো বিরাট বেচে কিনে শুরু করেছে গো। তাই তো দেখছি। আমি যে সহ্য করতে পারছি নি, তুমি কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ লাও, এই লাও। লেন, এই লেন দুজনের টাকা। এই চ। ভালো লাগছে। দারুণ লাগছে রে খেতে। এই ডাকো ডাকো। এই বাবু শোন, আমাদেরকে ডাকছেন? হে, আসো আসো, এইদিকে আসো, আসো আসো আসো। বলছি মুড়ি খেতে কেমন লাগছে? এই দারুণ, বিশাল টেস্ট। হ্যাঁ। শোনো, তোমাদের আমি এর থেকে ভালো কিছু খাওয়াবো যদি তোমরা আমার একটা কাজ করো। ভালো কিছু মানে কি খাওয়াবেন? কর্নেটো আইসক্রিম খাওয়াবেন? হ্যাঁ আমিও খাবো। আমিও। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সবাইকে খাওয়াবো, কিন্তু একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এই নাও 100 টাকা, কাজ হয়ে গেলে আইসক্রিম কিনে খেয়ে নিও। এই চল। এই চ চ চ। চ। জানো মেরে ফেলবো আজ। এই মুড়িওয়ালা, তুমি মুড়িটা কি মিশিয়েছো? কেন গো বাবু, খেতে ভালো হয়নি নাকি? খেতে ভালো হয়নি মানে? এই চল। গন্ধটা শুকো দেখি। কি হলো অমন করছো মানে? মুড়িতে কি মিশিয়েছো তাই বলো। আমি তো ভালো মুড়ি দিলাম, কিন্তু এই গন্ধ এলো কোথা থেকে? কোথায় থেকে এলো? পচা মুড়ি দিয়ে এখানে আবার নাটক করছো? আরে দেখছিস কি, মারো কে। ধরেন। হ্যাঁ আস্তে আস্তে লি যান। এইখানে এইখানে বসে দিন। আস্তে আস্তে আস্তে। কি থেকে কি হয়ে গেল গো রুকসানা? কিচ্ছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হবে? এখন কি করে সংসার চলবে? আবু, তুমি কোনো চিন্তা করো না, আমি আর মা
ঠিক সংসার চালিয়ে নেব। হায় রে, পরিস্থিতি এই ছোট মেয়েটাকেও আজ কত বড় করে দিয়েছে। গরিবদের যে ছোটবেলা বলে কিছু হয় না গো, ওরা দোষ কোথায়? তুমি ঠিক বলেছ রুকসানা, ঠিক বলেছ। এই তো কিছুদিনের ব্যাপার, তারপর তুমি সুস্থ হয়ে গেলে আর কোনো চিন্তা থাকবে না। ঠিক হই বা কি হবে, চিকিৎসা করাতে গিয়ে তো ঝালমুড়ি ঠোপটাকেও বিক্রি করে দিতে হলো। আল্লাহ আছে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আপু, তুমি কোনো চিন্তা করো না তো, তুমি ঠিক হয়ে যাও, তাহলেই হবে। তোমাদের একটাই ভাই, তাও দেখতে আসেনি? হ্যাঁ ওরা আসবে, ওরা বড় লোক, এমনিতেই তো মাটিতে পা পড়ে না। তাই গো, টাকা হয়ে গেলে ভাইও ভাইকে চিনতে পারে না। হ্যাঁ গো, আশেপাশে তো দেখছি। না গো, তা না। আসলে ব্যস্ত মানুষ তো, সময় পেলে ঠিক আসবে। হ্যাঁ হ্যাঁ আসবে, ফল টল কিনলে তারপর আসবে, সেই জন্য দেরি হচ্ছে বোধহয়। এই চলো গো, আমাকে আবার গরু ছাগলগুলো তুলতে হবে। হ্যাঁ, বৃষ্টি চলে আসলো। হ্যাঁ হ্যাঁ। যে কটা চাল ছিল সবই তো শেষ, এখন আমি কি করব? মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। এই তো সোনা, এক্ষুনি খেতে দেব, তুমি একটু আপুর কাছে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। যতই হোক ভাই তো, খুব খারাপ লাগছে গো। এভাবে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যাবে তা কে জানছে? আমরা ইচ্ছা করে মেরেছি নাকি? তা তো ঠিকই। ঠিক হয়েছে, পা ভেঙে গেছে, ওদের সুখ আমার একদম সহ্য হয় না। বলছি একবার যদি দেখতেই না যায় তাহলে লোকেই বা কি বলবে? লোকের কাজই তো বলা, কি বললো দেখি লাভ আছে? জানো, ও কোনোদিন কোনো কিছু নিয়ে প্রতিবাদ করেনি। আমাদের দুটো জমি ছিল, আবাদি জমিটা আমি নিয়েছি, আর ওকে ওই জঙ্গল হয়ে পড়ে থাকা আচর জমিটা দিয়েছি, তাও কিচ্ছু বলেনি। ভাইয়ের জন্য মনে হচ্ছে দরদ উতলি উতলি পড়ছে। না না, তেমন কিছু না, আসলে একই রক্ত তো, তাই একটু কষ্ট হচ্ছে। যাই, যমুনার কাছে যাই,
যদি দুটো চাল দেয় তাও তো মেয়েটাকে ফুটে খেতে দিতে পারবো। যাই। দেখো, খবরদার বলছি, আমার সামনে তোমার ভাইয়ের ওপর অত দরদ দেখাতে আসো না। আজ পর্যন্ত সন্তানের সুখ দিতে পারলো না। যমুনা, তামান্নাকে যখন দেখি ওদের বাড়িতে খেলা করতে, তখন কষ্টে বুকটা ফেটে যায়। শুধু মনে হয় আমার যদি ওইরকম একটা মেয়ে থাকতো। তুমি ঠিকই বলেছ। ওদের উপরে শুধু এই কারণে হিংসা হয়। আমরা সব দিক দিয়ে গিয়েছি, কিন্তু ওই এক জায়গাতে আমি ওদের কাছে হেরে গেছি। সত্যি, আমাদেরও যদি একটা সন্তান থাকতো, আমাদের জীবনটাও কত সুখের হতো। আমরা কি কোনোদিনও সন্তানের মুখ দেখতে পাবো না? বলছি যমুনা, কিছু চাল দিবি? আমার মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি। খেতে দিয়ার মুরুদ নাই, তাহলে সন্তান নিতে গেছি কেন? তুই ঠিকই বলেছিস রে যমুনা। আমাদের মতো গরিব ঘরে যারা জন্ম নেয়, তারাও মনে হয় কোনো পাপ করে এসেছিল। ওসব তোমার নাকে কান্না রাখো, আমি চাল ফাল কিছু দিতে পারবো না। ঠিক আছে। যমুনা, এখন এসব বললে হয়? লোকে কি বলবে? ঠিক আছে, শোনো, আমি চাল দিতে পারি, কিন্তু তামান্না, তুই একটু বস মা, আমি ভাত বসিয়ে দিই, তারপর খেতে দেবো। এই থামো থামো, তুমি চাল কোথায় পেলা? আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে সব বলছি। কানের দুটো বেশ ভালো, তাই না বলো? খুব ভালো, কিন্তু আমাদেরকে একবার ভাইকে দেখতে যাওয়া দরকার, না হলে লোকে কি বলবে? কি রে সুরজ, তোর ভাইকে দেখতে গেছিলি? এই তো যাবো গো নানি, আমি আর যমুনা এখনই যাব। হ্যাঁ যা, এই অসময়ে তুই নিজের ভাইকে না দেখলে কে দেখবে বল? সে জ্ঞান আমাদের আছে বুড়ি, তুমি যাও, অত জ্ঞান দিতে হবে না। আমি আর কাকে জ্ঞান দিব? আর কেই বা আমার জ্ঞান লিবে? যা ভালো বুঝিস কর।